আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসএসসি পরীক্ষার্থী 2026 গণিত সাবজেক্ট নিয়ে খুবই টেনশন, তোমাদের এই টেনশন ফ্রি করার জন্য আমি তোমাদের সামনে আজকে আলোচনা করতে এসেছি। মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাই ক্লাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, তাদের নির্দিষ্ট কিছু অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের আজকে আলোচনা করে বুঝিয়ে দেবো যে তোমাদের পরীক্ষা আসলে কিভাবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে বা কিভাবে অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষাতে 2026 আমি এখন চলে যাচ্ছি বোর্ডে। এখন দেখো তোমাদের প্রশ্ন আসবে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টা প্রশ্ন তৈরি হবে। প্রতি প্রশ্নের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, উত্তর দিতে হবে 10টা, 2 করে মার্ক 20। বাদ বাকি আছে 4টা অধ্যায়, বাদ বাকি আছে 4টা বিভাগ থেকে আসবে। বিভাগ হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান। বীজগণিত থেকে প্রশ্ন আসবে। বীজগণিত তোমাদের সিলেবাসে তোমরা জানো বীজগণিত সিলেবাস আছে সেট ফাংশন, বীজগণিত রাশি, এবং অনুপাত, সমানুপাত। এখন দেখি জ্যামিতিতে কি আছে। জ্যামিতিতে আছে থেকে আছে 7 ও 8 অধ্যায়। তারপর আছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি, এবং সবশেষে পরিসংখ্যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো তোমাদের সেট ফাংশন এবং বীজগণিত রাশি থেকে 2টা প্রশ্ন থাকবে। এখান থেকে 2টার কমপক্ষে একটি দিতে হবে। জ্যামিতি থেকে 2টা প্রশ্ন থাকবে, 2টার কমপক্ষে একটি দিতে হবে। ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায় থেকে যে কোনো 2টা অঙ্ক আসবে, এখান থেকে সর্বনিম্ন একটা অঙ্ক দিতে হবে। এবং পরিসংখ্যান থেকে থাকবে 2টা অঙ্ক, ওইখান থেকে দিতে হবে একটা অঙ্ক। মোট মিলা দিতে হবে 50 মার্কের অ্যান্সার। এখন দেখো তোমাদের বীজগণিত এবং বীজগণিত যে বিভাগটা থাকবে ওইখান থেকে 10 মার্কের অ্যান্সার করতে হবে, একটা অঙ্ক দিতে হবে। জ্যামিতি বিভাগ থেকে দিতে হবে তোমাদের একটা, ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে একটা, পরিসংখ্যান থেকে কমপক্ষে একটা, আর যে কোনো একটা বিভাগ থেকে ন্যূনতম যে কোনো একটা বিভাগ থেকে আর একটা দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে, এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা পরিসংখ্যান অধ্যায় থেকে দিতে পারছে একটা, কিন্তু এবার তোমাদের জন্য সুযোগ আছে, পরিসংখ্যান অধ্যায় থেকে তোমরা ইচ্ছা করলে 2টা প্রশ্নের উত্তর করতে পারবা। আমাদের যখন আমি ফরিদপুরে পড়াইতাম, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমার দেশের বাড়ি ফরিদপুর। যারা ফরিদপুরের দেখতেছে তাদেরকে বলি, আমার এলাকায় যারা স্টুডেন্ট ছিল তারা বলতো যার কেউ নাই তার আল্লাহ আছে, আর গণিতে যার কেউ নাই তার পরিসংখ্যান আছে। তার সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পরিসংখ্যান থেকে যদি 2টা প্রশ্ন আসবে, তুমি ইচ্ছা করলে এখান থেকে 2টা প্রশ্নের উত্তরই করতে পারো। ইচ্ছা করলে এখান থেকে 2টা প্রশ্নের উত্তর করো, সেই ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। আর যদি তুমি উপরে যে কোনো থেকে সমাধান করতে পারো তাহলে তোমার জন্য তো ভালো। আর যার কেউ নাই তার পরিসংখ্যান আছে, আমরা সর্বপ্রথম পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পরিসংখ্যান আলোচনা করবো শুধু তাই নয়, পরিসংখ্যানের পরেও ধারাবাহিকভাবে অন্যান্য গণিতের অন্যান্য যে সিলেবাসভুক্ত টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।
তোমরা তোমার এই ভিডিওটি বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, যারা আছো তারাও যেন একটু উপকৃত হয়। যাই হোক, আমরা চলে যাই। বোর্ডে দেখতে পাচ্ছ পরিসংখ্যান লিখছি। পরিসংখ্যানের আমাদের সর্বোচ্চ 3টা সূত্র পাইলে পরিসংখ্যান করা যায়। পরিসংখ্যান আসে 3 ভাবে: গড়, মধ্যক, প্রচুরক। একটা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর আছে মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক। এই গড়, মধ্যক, প্রচুরকের ভিতর আজকে গড় নিয়ে, সংক্ষিপ্ত গড় নিয়ে আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত গড় নিয়ে আলোচনা করার আগে আমরা সূত্রগুলো যদি ভালো করে মুখস্থ করি এবং সূত্রের মানগুলো যদি বের করতে চাই, অঙ্কগুলো করা পসিবল, অসম্ভব কিছু নাই। এখন আমরা বাদবাকি 2টা মুছে দিচ্ছি। গড়ের সূত্র: গড় x বার সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n ইনটু h। এইখানে আমরা সূত্র মুখস্থ করলাম। সূত্র মুখস্থ করার পরে সূত্রে যদি মান বন্টন আমরা ঠিক মতো না করতে পারি, আমি এখন দেখাবো তোমাদের সূত্র এর বাংলা অর্থ কি, সামেশন fi ui এর বাংলা অর্থ কি, n কি, h কি। এখন আমরা দেখি এখানে আছে কি a। আমরা যদি বলতে পারি যে a কি, এ আছে মধ্যক শ্রেণীর মধ্যমান, ঠিক আছে। h হচ্ছে শ্রেণী ব্যবধান, n হচ্ছে গণসংখ্যা এবং সামেশন fi টা হচ্ছে গণসংখ্যার সমষ্টি, fi হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে ধাপ বিচ্যুতি। fi হচ্ছে গণসংখ্যা, n হচ্ছে গণসংখ্যার সমষ্টি। যতগুলো গণসংখ্যা আছে সব গণসংখ্যাগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে n এর মান। আমরা যদি মানগুলো বুঝতে পারি, একটু ভালো করে দেখে নাও। a সমান হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব? আমার মোট গণসংখ্যা যেটা আছে, মোট গণসংখ্যার 2 দ্বারা ভাগ করে যে ফলাফলটা বাইরেবে, সেই ফলাফল ওইতম পদ কোথায় আছে, ওই শ্রেণী আছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে আমরা ধরলাম যে মধ্যক শ্রেণী আছে 41 থেকে 45। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্য নির্ণয় করবো কিভাবে? মধ্য নির্ণয় করবে তার মানে এই দুইটা যোগ 2 দিয়া ভাগ, এটা যোগ করে দিচ্ছে কত? 86 ভাগ 2 সমান সমান 43। তার মানে এর মান আছে 43। আমরা সরাসরি একটা মানে মন গড়া অঙ্ক করে বুঝি। আমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n ইনটু h। আমাদের ঘর টানতে হবে। আমরা সূত্র দেখে বুঝতে পারবো কত কত ঘর লাগবে। আমাদের 2টা ঘর দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের বাদবাকি ঘর কাটতে হবে কি? ঘর করে একটা শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা fi, এটা হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ui, এটা হচ্ছে সামেশন fi ui। আমরা এটাকে করতে পারি শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, মধ্যমানটা প্রকাশ করে কি দিয়া? xi দিয়া। তারপরে কি করতে পারি? গণসংখ্যা, গণসংখ্যা প্রকাশ করছি আমরা কি দিয়া? fi। এরপরে কি? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি প্রকাশ করছে কি? ui। ui সূত্র আছে একটা xi মাইনাস a ডিভাইডেড h। এরপর আসছে সামেশন fi ui।
সরি, এখন আমরা একটা কাল্পনিক ভাবে ই করব, মানে রেখা শ্রেণীব্যাপ্তি দিয়া সংখ্যা লিখবো। আমরা শ্রেণীব্যাপ্তি ধরলাম হচ্ছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। গণসংখ্যা করি 6, 8, 10, 12, 9, 28, 14, 14, 10, 24, 36, 45, 5। এখন আমাদের এখানে কি করতে পারি? 28, 14, 14, 24, 24, 36, 45, 50। এটা হচ্ছে n সমান সমান 50। এখন মধ্যমান নির্ণয় করবো কিভাবে? এই দুইটা যোগ 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করলে 86, 86 দুইটা ভাগ করলে মানে 43। আমাদের শ্রেণী ব্যবধান কত এখানে? 5। এটার সাথে 5 যোগ করলে সবগুলো বেড়ে যাবে। 43 এর 5 48, 53, 58, 63, 68। এখন আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। আমাদের মোট গণসংখ্যা আছে কত? 50টি। মধ্যক আমরা নির্ণয় করি এভাবে n/2, তার মানে 50 ভাগ 2 সমান 25তম পদ। 25তম পদ আছে মধ্যক। আমাদের দেখতে হবে এখন 25তম পদ কোথায় আছে। 25তম পদ আছে কোথায়? 28, 14, 10, 24। মানে এটা আছে এইখানে এসে 25তম পদ আছে। 25তম পদ আমাদের বলছিলাম a সমান মধ্যক শ্রেণীর মধ্যমান, এটা আছে a। এখন আমাদের ইউআই নির্ণয়ের সূত্র কি? xi মাইনাস a ডিভাইডেড h, xi মাইনাস a ডিভাইডেড h। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নির্ণয় করব হচ্ছে ধাপে সূত্র, যেটাকে বলি আমরা ইউআই। ইউআই সূত্র লিখেছি এখানে xi মাইনাস a ডিভাইডেড h। সূত্র কি? xi মাইনাস a ডিভাইডেড h। আমাদের xi আছে এখানে কত? 43। আমাদের a নির্ণয় করছি কি? 58। এখন 43 থেকে 58 বিয়োগ করলে -15 থাকে। 43 থেকে 58 বিয়োগ করলে -15 থাকে। আমাদের শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত? 5। শ্রেণী ব্যবধান কত? 5। আমরা যদি 5 দিয়ে যদি 15 কে ভাগ করি -3 হয়। 5 দিয়ে যদি 15 -15 ভাগ করি তাহলে -3। 5 দিয়ে যদি -15 ভাগ করি তাহলে কি হবে? -3। এখন আমাদের এইখানে আসতেছি, এখানে আসি, এভাবে এই সূত্রের অনুযায়ী সবকিছু পড়বে। আর একটা সহজ উপায় আছে, যে সহজ উপায়টা হচ্ছে যেটা a, যেটা সেটা সরাসরি 0, তারপরে উপরে -1, -2, -3, নিচেই 1, 2, নিচে 1, 2। এরকম আমরা সহজে করতে পারি সময় বাঁচানোর জন্য। তবে আমাদের অবশ্যই এই নিয়মটা জানতে হবে, xi মাইনাস a ডিভাইডেড h। এখন আমাদের এখানে কি আছে? সামেশন fi ui, সামেশন fi ui। এর মানে কি? fi আর ui গুণ করতে হবে। এখানে আছে কি? fi আছে 6, ui আছে 3, তাহলে 3, 6, 18। যেহেতু 3 মাইনাসে আছে তার মানে এখানে 18 বিয়োগ হবে, -18। তারপর আছে কি? 8, fi আছে 8, ui আছে 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, যেহেতু 2 এর সাথে মাইনাস আছে তার মানে -16। 10 আর 1 গুণ করলে 10 কে 10, মাইনাস থাকার জন্য মাইনাস। 12 আর 0 গুণ করলে 0, 9 গুণ করলে 9 কে 9, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10। এখন আমরা দেখব সামেশন fi ui সমান কত। আমাদের এখানে মাইনাস ফিগার আছে বেশি, মাইনাস ফিগার আছে 16, 18, 34, 44। 44 এর থেকে এই জায়গায় যোগ আছে 19, 19 যোগ আছে 44 থেকে যদি 10 বাদ দেই 34, 34 থেকে যদি 9 বাদ দেই কত থাকবে? 25। তার মানে -25 হচ্ছে সামেশন fi ui। আমরা কি এই সবটা যদি বুঝি তাহলে সবটা মুছে দেব। আমরা সবটা মুছে দেব না, থাক, সবটা থাক। আমরা একটু সূত্রটা উপরে লিখি। আমরা জানি গড় x বার সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n ইনটু h। দেখো, আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম যদি আমরা এই সংখ্যাগুলোর মান বের করতে পারি তাহলে অঙ্ক পানির মতো সোজা। আমরা বের করছিলাম a সমান কত বের করছি? 58। a সমান কত বের করছি? 58। সামেশন fi ui কত বের করছি? -25, -25। n কত বের করছি আমরা? 50, 50। h কত? 5। h হচ্ছে শ্রেণী ব্যবধান, h 5। এখন আমাদের শুধু ক্যালকুলেশন করে যা বের হবে সেটা হচ্ছে উত্তর।
58 যোগ মাইনাস